গুরুত্ব নাই, তাহলেই তো ওয়াজে বর্তমান কোনো সমাজে কোনো কাম করে না। ওয়াজ থেকে ফিতনা ডাটি যায় বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى في آية أخرى استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ترى आवाज দিয়ে জিকিরটা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله বিলাল বলেন আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা বিলাল বলেন আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা আল্লাহ বলে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এই মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, তালিবুল ইলম হল, আমার যুব সমাজ হল, আমার স্নেহের পর্দানিশী মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত মায়া এবং দয়া, রব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া আপনারে আমার উপরে ইহসান করিয়া এই মাদ্রাসার কেন্দ্র করিয়া কোরআন ও জলসারে কায়েম করাইছেন। এখন পর্যন্ত আমার ভাই মৌলানা হুসাইন আহমদ সাহেব বয়ান করিয়া গেছেন। আর আপনারা খেদমত আমি হাজির হয়েছি, নালায়ক গুনাহগার ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সবাইরে ওয়াজ করা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করতে হবে, আল্লাহুম্মা আমিন। দুষ্ট হল আমার বুজুর্গ হল, আমি গতকালকেও কইছি, বয়ান তো আমরা করি আর গোটা দিন বয়ান করতে আসি, প্রোগ্রাম চলতে আসে, কিন্তু এখন পর্যন্ত সমাজের মানুষ আমল লাখান ব্যক্তি এখন পর্যন্ত আমলওয়ালা বনতাম পারছি না, ওয়াজ করিয়াও আমলওয়ালা বনতাম পারছি না। তো যদি ওয়াজ করনেওয়ালা ব্যক্তি যদি আমলওয়ালা বনতে পারে না, শুননেওয়ালা আমলওয়ালা বনবনি কোন চায়? জি না। কেটার লাগিয়া বর্তমান কোন সমাজও আমরা দুনিয়াইমুখী নিয়ত সংশোধন নাই, এমন সমাজের মানুষ বলা হয়েছে আপনি ওয়াজ করুন, ওয়াজ শুনুন, সমাজও মানুষ এই কথা লিয়ে হে মগ্ন নাই। খে খার পিছনে বাসা হারাইতো, কত আট লম্বা বড়ুয়া হারাইতো, আইকালা হারাইতো নি না আনাইকালা হামাই হারাইতো, সমাজও কথা দুর্নীতি চলে। আমার মাথায় গুসা করবা না, আর গুসা করলেও কিতা হইল আমার সমাজও কথা চলে না কোন চান। এমনকি সমাজও এটা গুসায় মাতমাতি, আর সমাজও এমনকি আমার লাখান আলিম ওলামা হলো সমাজের কোনো জিনিস যাচাই করে না, আনা যাচাই করি একজন একজন পিছনে বাস ঢুকায়। দুঃখজনক কথা রে ভাই। আজকে সমাজের ভিতরে ওয়াজের কোনো অভাব নাই, নসিহতের কোনো অভাব নাই, কিন্তু সমাজের ভিতরে মানুষ অধপ পথে যাইতে আছে, মানুষ নোংরামির পথে যাইতে আছে। আমার লাখান আমি আমার কথা কই আর সাদ আহমদ আমি আমার কথা কই আর আমি সমাজের ভিতরে এমন ভালো নাই, আমিও দুধে ধোয়া নাই, আমিও সমাজের ভিতরে একজন নষ্ট মানুষ, কিন্তু দেখি আর আমার লাখানো বহুত মানুষ নষ্ট সমাজও আছে। আজকে ওয়াজের ময়দানও মানুষ নাই, কয়টা বাজে? রাত 8:30 9টা বাজে, কিন্তু ওয়াজের ময়দানও মানুষ নাই। সমাজের ভিতরে মানুষের অভাব আছে নি ভাই? কোন চাই? মানুষের কোনো অভাব নাই। মানুষ সমাজের ভিতরে ওয়াজ সারা মানুষে জানে, সব মানুষের ওয়াজ জানে, ওয়াজেরও কোনো অভাব নাই। ফেসবুক খুলিলেও ওয়াজ পার, ইউটিউব খুলিলেও ওয়াজ পার, মোবাইল খুলিলেও ওয়াজ পার, হ্যাঁ যেটা ওয়াজও পার, গানওয়ালা পার, নাচওয়ালা পার, সারা মানুষের ওয়াজ সমাজের ভিতরে জানে, কোনো মানুষ না জাননেওয়ালা নাই। কিন্তু ভাই জানার নাম আমল নাই, আমল এক জিনিস আর জানা এক জিনিস হয়ে থাকলো গিয়া। জাননেওয়ালার আলিম কোয়া না, মান্যওয়ালার আলিম কোয়া। আপনি কোনো একটা জিনিস জানিয়া যদি তার উপরে আমল করেন, আপনি আলিম। মান্যওয়ালা আলিম,
আমল করনেওয়ালা আলিম। সমাজের ভিতরে মানুষ দুনিয়ায় মুখী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ও আপনার আর বিশেষ অতিথি হযরত মাওলানা সালাম সাওয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া। আমি তো আমার টাইম তো ধরতাম পারছি না, আমার টাইম বাক্কা দিয়ে গেছি গিয়া। তো হজরতরে ইনশাল্লাহ বইয়ে রাখুন ইনশাল্লাহ। সালাম সাহেব বোধ ভাইবা আমি আইছি ইনশাল্লাহ, তাহলে বয়ে তো। যাই হোক, বর্তমান করে সমাজ ও মানুষ দুনিয়ামুখী। এই দুনিয়া যেটা আছে, এই দুনিয়াও দেখলো গিয়া মানুষের সমাজের ভিতরে বিভ্রান্ত করনেওয়ালা, পথভ্রষ্ট করনেওয়ালা, সমাজের ভিতরে ধ্বংস করনেওয়ালা। কারণ এই দুনিয়া হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে, খেয়াল করি শুনো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এই বর্তমান কোন দুনিয়া যেটা আছে রে ভাই, এই দুনিয়া একজন বুড়া বেটি মানুষের রূপ ধরিয়া, আকৃতি ধরিয়া বইল রে ভাই। এই বুড়া বেটির মুখের মধ্যে দাঁত নাই, মুখের আপনার গা, মুখের আপনার কিতা চামড়া গুলা কুচ হয়ে গেল রে ভাই। আপনার শরীরের চামড়া গুলা কুচ হইল এমন বুড়া বেটি, 70 বছর, 80 বছর, 90 বছর বেটির বয়স হইল রে ভাই। কিন্তু এই বুড়া বেটির শরীরের মধ্যে এমন সুন্দর কাপড় গুলা লাগাইল রে ভাই। বুড়া বেটির হাতের মধ্যে আপনার খাড়ু লাগাইল, গলার মধ্যে আর লাগাইল, আপনার কানের মধ্যে কানফুল লাগাইল রে ভাই। এই বুড়া বেটির কোনো একজন মানুষের দেখাইল, ও বুড়া বেটি, বর্তমান কোন সমাজ তোমার তো বয়স হয়ে গেল গিয়ে, আর এমন সুন্দর সুন্দর কাপড় পরিধান করলাই, এমন সুন্দর সুন্দর অলংকার তোমার শরীরের মধ্যে লাগাইলাই, এমন সুন্দর সুন্দর চুড়ি এখন তোমার হাতের মধ্যে লাগাইলাই, বিয়াফার বুঝতাম পারি না বর্তমান কোন সময় তোমার বিবাহ হইতো নি, একটাবার জানাই যাও। বুড়া বেটির দিকে নিল, এখন তুই এই বয়সে দলালত করে তোমার বিয়া শাদী হইতো না, কারণ 70 বছর বয়স হয়ে গেছে গিয়া। আর যে তুমি কাপড় পরিধান করলাই, যে চুড়িগুলা লাগাইলাই, তো সুন্দর সুন্দর কাপড়গুলা লাগাইলাই, এই চুড়ি আর কাপড়ের দলালত করে তোমার বর্তমান করে সমাজও বিয়া হইতো। বুড়া বেটি উঠিয়া কইলা, ও ভাই, আমার বয়স যদিও 70 বছর 80 বছর হয়ে গেছে গিয়া, কিন্তু আমি এই বুড়া বেটি নতুন হিসাবে বিয়া করিয়ান না, এই জমিনের মধ্যে হাজার হাজার স্বামী অকল আমি গ্রহণ করলাম, হাজার হাজার স্বামী অকলে আমি বিবাহ করলাম, এটা স্বামী অকলে এই জমিন থেকে মাটার খেয়া কবর নিয়ে পৌঁছেছি। এখন দেখা নেই আমার ডাইন দিকে আর বাম দিকে যত মানুষ সকল লাইন ধরিয়া, এটা সারা মানুষে আমার বিবাহ করার জন্য প্রস্তুত। এক বেটি মানুষ, আর ও বেটি মানুষের বিয়া করবার লাগে হাজার হাজার ডাইনে বামে মানুষ সকল প্রস্তুত রেডি। কোন আসান খা বেটি সারা মানুষ পাগল হয়ে গেল গিয়া। কথা বিয়াবার বোঝার আসে না ভাই? হ্যাঁ, ও বেটি আবার করি বলে একজন নাই, দুইজন নাই, হাজার হাজার কুড়ুর কুড়ুর স্বামী হল আমি বিবাহ করলাম, গ্রহণ করলাম, কিন্তু এটা একজন স্বামী হল জমিরও জীবিত রয়েছেন না, সারা আমি মার্ডার করিয়া খবর নিয়ে পৌঁছেছি। অথচ এর বাবজুদও এটা সারা মানুষ আমি মার্ডারই জানিয়াও সারা মানুষ আমার বিবাহ করার লাগে পাগল। ও বেটির এই সময় দিকে নিল, বেটি মানুষ, তুমি মার্ডারি সমস্ত তোমার স্বামী হলে মার্ডার করিয়া তুমি নিয়ে খবর পৌঁছাইলাই, এর বাবজুদ তোমার ডাইন দিকে যত মানুষ সকল লাইন ধরিয়া খাড়া হইলা রে ভাই, বাম দিকে যত মানুষ সকল কাতার ধরিয়া লাইন ধরিয়া খাড়া হইলা, এটা সারা মানুষ তোমার বিবাহ করার জন্য প্রস্তুত, বিয়াবার বুঝতাম পারি নাই। ও বেটি মানুষে উঠিয়া কইলা, ও আল্লাহর বন্দা, আমিও দেখলাম গিয়া কোনো মহিলা নাই, কোনো বেটি মানুষ নাই, আমি বর্তমান গুরু সমাজের যে দুনিয়াটা আছে আমিও দেখলাম দুনিয়া, আমি দুনিয়া পুরানা, আমার বয়স তখন অনেক বয়স হয়ে গেল গিয়া রে ভাই, আমি দুনিয়ার হাজার হাজার বয়স হইল, আমার দুনিয়ার বহুত দিন হয়ে গেল গিয়া, কিন্তু এই দুনিয়ার মধ্যে আদম নবী তিলে যত মানুষ হল, আমি দুনিয়ার পিছনে পড়লা, দুনিয়ার লোকের মধ্যে পড়লা, দুনিয়ায় পাগল বনলা, সমস্ত মানুষের মার্ডার করিয়া আমার লাখান দুনিয়ায় নিয়ে কবর পৌঁছাইলাম। ঠিক কিনা? দুনিয়া বর্তমানে মোটিভাই হইতে আসে না ভাই, ডিজিটাল যুগ হওয়া নানি, জমানা হওয়া নানি ভাই। এখন দেখবা গাঁৱৰ মধ্যে কোনো বাঁশবেতার ঘর হওয়া যাবে কোন চাই, বাঁশবেতার ঘর নাই, ইকড়ের ঘর নাই, সোনর ঘর নাই। হাই রে হাই, আমরা যুগের মধ্যে আমি আমারও কথা কই আর সোনর ঘরের মধ্যে ফুটিছি। আমার নানা বাড়িতে গিয়ে আমি সোনর ঘরের মধ্যে ফুটিছি। আমার নানার তখন কোন মাস্টার আসলাম, ছোট্ট আসলাম আমি, কোনো মিশা মাত্রা হয়তো সোশ্যাল মিডিয়া যা ছোট্টবেলাতে এই সময় আমি ছোট্ট আসলাম, মা লগে নানা বাড়ি গেছি, কিন্তু না ওই সময় হেডমাস্টার আসলা স্কুলের, কিন্তু হেডমাস্টার হইয়া তার ঘরের মধ্যে ঠিন লাগাইবার তৌফিক হইছে না, ঘর পাখা বানাইবার তৌফিক হইছে না। সোনর ঘর আসলো, নেড়ার ঘর আসলো, ইকড়ের ঘর আসলো, সমাজের ভিতরে মানুষের দেখবাই সমাজের ভিতরে আলি বাঁশবেতার ঘর। আর এখন আলি দেখবাই দলান বিল্ডিং 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা হালি তলা বলতে আছে। কিয়ামতের আলামত আনি পৌঁছান, কিয়ামতের আলামত।
দুনিয়া বর্তমানে পরিবর্তন হয়েছে ডিজিটাল হর, কিন্তু দুনিয়ার লগে মানুষও পরিবর্তন হর। কিন্তু দেখো ভাই, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ হয়ে থাকলো গিয়া। কিন্তু ইগড়ের গরব হইয়া মানুষে যে আল্লাহ আল্লাহ করেছেন, সোনার গরব মধ্যে বইয়া যা আল্লাহ আল্লাহ করেছেন গিয়া, বাষ্পেতার গরম মধ্যে। আমার গত বছর এই সময় তুফান আইসলো, জলসানা আইসলো না রে ভাই, একদিন রাত খুব বেশি হিল দিছে না রে গত বছর। তখন সকালবেলা উঠি আমার একজন আল্লাহর বন্ধা ওখানে, হুজুর কত সমস্ত হিল দিল, টিনগুলা পর্যন্ত খানা হইল, কিন্তু এর বাদও এমন ডর লাগছে না। কিন্তু আগর আগর যুগের মধ্যে বাসবেতর গড় থাকার সময় তুরা বাতাস আইলো, সারা মানুষ আল্লাহ আল্লাহ শুরু করে দিতা। তখন আল্লাহর ভয়টা তোরা বেশি আসলো মানুষের অন্তরের মধ্যে। মাত্রা ভুল মাতিয়া নি ভাই, জি না, ঠিক মাত মাতিয়া। কিন্তু এখন মানুষ যে সময় দুতলা তিনতলা যে সময় ঘুমায়, চারটা রাত তুফান দিলে আল্লাহর বন্ধা বুধ ভাই মনে কোন চায়, জি না, সারা রাত যদি বৃষ্টি দেয় হিল দেয় আল্লাহর বন্ধায় বুধ ভাইতো না। এখন দেখুন, এখন আল্লাহর ডর আল্লাহর ভয় আল্লাহর বন্দার অন্তর দিয়ে গেছে, গেছে না গেছে না গেছে গিয়া। মানুষের ডিক লাগাইতা, বাসবেতর করো এমনি একটু ডিক, এমনি একটু ডিক লাগাইতা না ভাই। আর তুফান আওয়ার লগে লগে আল্লাহর বন্দা বিছনার থেকে উঠি আল্লাহ আল্লাহ, এমনকি আল্লাহ একবার হয়ে আদান দেওয়া শুরু করে দিত আল্লাহর বন্দায়। আর এখন যুগ হয়েছে গিয়া ঘর বানাইয়া দুতলা তিনতলা ফোরতলা ফাইভতলা, আর আল্লাহর ভয় আল্লাহর ডর বন্দার অন্তর থেকে কমে যায়। কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। তো ও দুনিয়া যেটা আসলো, ও দুনিয়া কইলে বলে আমি তো দুনিয়া, আমি কোনো মহিলা নাই, কিন্তু আমি মহিলার রূপ ধরিয়া আকৃতি ধরিয়া আমি গেছি, আমার লগে মাত কথা হয়েছে, আল্লাহর বন্দায় মাত কথা করছে। কিন্তু আমি জানাই দিছি যত সমস্ত মানব জাতীয় হলে আমি দুনিয়ায় বিবাহ করলাম, সমস্ত রে মার্ডার করিয়া আদম নবীর দিকে এখন পর্যন্ত সারা রে মার্ডার করিয়া কবর নিয়ে পৌঁছেছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ফরমান এই দুনিয়াটা শুধুমাত্র ধোঁকা দেওয়ালা, মানুষের ধোঁকা দেয়। এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে যারা পড়ে গেছে গিয়া, এরা জমির মধ্যে ধ্বংস হয়ে গেছে গিয়া, বরবাদ হয়ে গেছে গিয়া। আজকে সমাজের মধ্যে 80% 99% মুসলমান ওখানে আছে দুনিয়ার প্রতি তার মায়া মহব্বত। ও আমিও আছি লগে, দুনিয়া ছাড়া তার উপায় নাই। বিল্ডিং কেমনে বানাইতো, গাড়ি একটার পিছনে দুইটা কেমনে বানাইতো, তিনটা কেমনে বানাইতো, বিটা লইছে সড়কের দ্বারো, আরো তালাশ করে আরো বিটা লইতো, আসেন না নাই ভাই? আছে। কিতার লাগিয়া ও আল্লাহর বন্দারে তুমি চিন্তা করো, তোমার আয়ু কয়দিন, তুমি কয়দিন বাঁচবাই? তুমি চিন্তা করো না। আমার লাগান আসাদ আহমদ মাকির সামনে বাদ উঠিয়া যাওয়ার কোনো বাহাদুরি নাই, কোনো শক্তি নাই। কারণ কোন সেকেন্ডে আমার সম্মুখে মালাকুর মধ্যে পৌঁছিবা। ভাই দুনিয়ার মধ্যে বাহাদুরি নাই, দুনিয়ার মধ্যে তকব্বুরি করিও না, দুনিয়ার মধ্যে মান দ্বন্দ্বলতের পিছনে পড়িয়া আল্লাহরে ভুলিও না। আল্লাহর স্মরণ করো, যারা আল্লাহর স্মরণ করবো আল্লাহ এনি টাইম তার লগে প্রস্তুত। হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি মৌলার মনে দিতে পারো গিয়া, মৌলা তোমার লগে মনে দিবা গিয়া। তুমি কি টেনশনে পড়ো, দুনিয়ার পিছনে কেন পড়ো? এই কারণে ও দুনিয়া উঠিয়া হইল আমি কোনো নারী নাই, আমি এটা কারণ গিয়া বর্তমান কোন সমাজের দুনিয়া বুড়ো হয়ে গেছে গিয়া, অলঙ্কার লাগাইছে, সুন্দর সুন্দর লেবাস লাগাইছে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করছে, কিন্তু ও দুনিয়াটা বর্তমান বাড়িতে সৌন্দর্য বাড়িতে আছে, কিন্তু দুনিয়ার বয়স হয়ে গেছে গিয়া। আর ও দুনিয়া হলে গিয়া যত সমস্ত মানব জাতীয় হল দুনিয়ার পিছনে পড়ো বাইরে ভাই। আল্লাহ হেফাজত করব, দুনিয়ায় ধ্বংস করবো, মার্ডার করবো, কবর পৌঁছিবাই গিয়া। হ্যাঁ, কথা কইবার জায়গা পাইতা না, খান্দি ভাই কবর জিন্দগি, কিয়ামতের ময়দান হাসরের মাঠের মধ্যে খান্দি ভাই, খান্দিবার জায়গা ও জায়গা। দুনিয়ায় খান্দো, আল্লাহর স্মরণ করো, কিয়ামতের ময়দান খান্দিয়া কোনো ফায়দা হইতো না। আজকে কোরআনের কোনো মর্যাদা আছে, কোরআনের কোনো সম্মান আছে? আজকে একটা মুদারসা, কওমি মুদারসা, যে মুদারসার মধ্যে দেখো বাচ্চানতে ফরিতরা আসাতাজায়ে কেরাম হলে মেহনত করতরা। আজকে মুদারসার মধ্যে কোরআনের আয়োজন করা হয়েছে, দিনের মাত কথা করা হইতো। আজকে মাহফিলের মধ্যে মানুষ নাই। সম্মান আছে কোরআনের? না। কোরআনের মর্যাদা আছে? না। আজকে ও মোনাসরের আত্রাফের মধ্যে দুজনের খেলার একটা যদি ঘোষণা করা হইতো, যদি আমি তো আশা করি আর ডিস্ট্রিক্ট কি এমন অন্য ডিস্ট্রিক্টে মানুষ ইয়ে বিল লাগাই দিলাম। ঠিক আছে রে ভাই? হ্যাঁ, আমার ভাইয়ে কইছেন সাপ না চাইলে তুই বেশি মানুষ হইল। হ্যাঁ, কি সমাজের মানুষ ভাই। ভাই নিয়ত পরিষ্কার করো ভাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমি জানাই দিলাম, কোরআনের মারফতে আপনারা জানাই দিলাম, ঘোষণা দিয়া দিলাম, আপনি আপনার সাহাবাই কেরাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবা, তারা আপনি ঘোষণা দিয়ে দেন তারা যেন আমি আল্লাহর নাফরমানি করে না,
আমি আল্লাহর নাফরমানি করে না, আমি আল্লাহর বিধান নাফরমানি করে না, তারার মনের ইত্তেবা করিয়া মনের অনুসরণ করিয়া জমিনের মধ্যে চলে না। যত সমস্ত তোমার উম্মত তখন তারা মনের ইত্তেবা করিয়া রে ভাই, শয়তানের অনুসরণ করিয়া শয়তানরে উস্তাদ মানিয়া জমিনের মধ্যে চলবা রে ভাই। আল্লাহর জমিনের মধ্যে স্মরণ করতো না, আল্লাহর জমিনের মধ্যে ইয়াদ করতো না রে ভাই। তারার আমি রব্বুল আলামিনে জানাই দিলাম, তারার লাগিয়ে লাল ঘর এবং জাহান্নাম ঠিকানা বানাইলাম। আউযু বিল্লাহ। শয়তানরে মানিয়া শয়তানরে ইত্তেবা করিয়া আজকে যদি আল্লাহরে মান্যওয়ালা হইতাম, কোরআনরে মান্যওয়ালা হইতাম, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই আত্রাফ কোনো যুব সমাজ হল, কোনো মুরব্বী হল বাড়ির মধ্যে বুয়াত রইলা না, সারাও না ইলা না, গিস মারিয়া বইলা মানে আর ঠিক আছে। আল্লাহরে ডরানোওয়ালা নাই, আল্লাহরে মান্যওয়ালা নাই, আল্লাহর স্মরণ করানোওয়ালা নাই। সমাজের ভিতরে শয়তানরে ইত্তেমা করনেওয়ালা, শয়তানরে অনুসরণ করনেওয়ালা, শয়তানরে মাননেওয়ালা ও নবী আল্লাহ জানাই দেন, নবী জানাই দেন শয়তানরে অনুসরণ করনেওয়ালা, শয়তানরে উস্তাদ মাননেওয়ালা তাদের লেগে আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। জাহান্নাম তো ও সমস্ত মানুষের জাতির লেগে বানাইলাম যারা আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর শিকার পাইত না, আমি আল্লাহর বিধান রে মানত না, দিন ইসলাম রে মানত না, ও সমস্ত মানুষের লেগে তো আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। আল্লাহরে মাননেওয়ালার লেগে জাহান্নাম নাই, যারা আল্লাহরে মানে না তারার লেগে জাহান্নাম। এখন আপনি আন্দাজ হইবা আমি আল্লাহরে মানিয়ার, আমার লাখান ব্যক্তি আন্দাজ আমি আল্লাহরে মানিয়ালি না মানিয়ার না। আপনার লাখান আমার লাখান কত আল্লাহর বন্ধা গান এখন জমিনের মধ্যে আইলারে ভাই, তারা আল্লাহরে ভাইবার লাগিয়া, আল্লাহর আশিক বানার লাগিয়া, আল্লাহর আবিদ বানার লাগিয়া বাড়ি করে সমস্ত জিনিস ছাড়িয়া জঙ্গলবাসী হইলা, সমন্দরবাসী হইলা। আজকে একজন আল্লাহর বন্দারে যদি খোয়া বাইরে আও না 3 দিন করে লাগি জমাতো দেই ভাই, তবলিগ জমাতের খাম বালা খাম নানি ভাই, জি বালা খাম। তবলিগ জমাতের লাগি যদি তার তশকিল করা হয়, যদি হে কইব আমি যদি তবলিগ জমাতো যাই তে আমার মায়ে বিয়া নাই দুধের চা খাইতা নাই, বলা না নিব আমার মায়ে বিয়া নাই দুধের চা খাইতা না, কিতার লাগিয়া বলে আমার গাই দেখো বাতানো আছে, এগুলো কিরানেওয়ালা কোনো মানুষ নাই, আমি ছাড়া খাই কিরাইতে পারেন না, গাই লাত মারি দিয়ে। আমি যদি তবলিগও যাই গিয়া আমার মা উপাস থাকবা, ও আল্লাহর বন্দা তুমি যদি ও সময় যদি মারা যাও তোমার মা উপাস থাকবানি ভাই, তোমার বাবা উপাস থাকবানি ভাই না, তুমি মারা যাই ভাই তোমার মা বাবার লাগিয়া আরো মানুষে আরো বেশি খানি নিয়ে পৌঁছাইবা, ঠিক আছে নি ভাই। আল্লাহর বন্দা চিন্তা ধারণা করে, ভুল ধারণা করে। আজকে তবলিগ জমাতের লাগিয়া মানুষ তৈয়ার হয় না। তবলিগ জমাত আমি তো মনে করি তবলিগ জমাতের যে মেহনতটা চলে বহুত ভালো মেহনত চলে, আমি তবলিগ জমাতের পক্ষে। তবলিগ জমাতের মেহনত আসল মেহনত। আজকে তবলিগ জমাতে গেলে মানুষের ভুলটা ধরা পড়ে। আজকে আমার লাগান ব্যক্তি কোনো জিনিস জানি না, মাদ্রাসার মধ্যে যাওয়ার সম্ভাবনা, আমার লাগান ব্যক্তি কোনো মানুষের সম্মুখে গিয়ে দাঁড়াও সম্ভব না, মাদ্রাসার মধ্যে গিয়া পড়াও সম্ভব নাই রে ভাই। আমার লাগান ব্যক্তি এই সময় তবলিগ জমাতের মধ্যে গিয়া পৌঁছি মরে ভাই, আমির সাবর সম্মুখে গিয়া কেরাত পড়ি মরে ভাই, কেরাত পড়ি মরে ভাই, তখন আমার নিজের ভুলটা আমার ধরা পড়বো, ঠিক কিনা। আর আমি যদি আমার ভুল লিয়া যদি থাকি, এখন কইব না আমার তো এখন 32 বছর বয়স হয়ে গেছি, মাদ্রাসা তো ভর্তি হইতাম পারতাম না, আর খেয়ে জিজ্ঞাইতাম শরম লাগবো। আর মসজিদে যে সময় যৌথ হিসাবে তবলিগ জমাতের বয়ান হইব, আমির সাহেবের সামনে কেরাত পড়িব, তখন আমার নিজের ভুলটা ধরা পড়বো না পড়তো না। আমি এটার পক্ষে। তবলিগ জমাতের মেহনত ঠিক মেহনত চলতে আছে, কিন্তু আমরা তো মাদ্রাসার মধ্যে পড়ে আর মেহনত চলতে আছে ঠিক আছে, কিন্তু আমার কলিমা তো ইবার ঠিক মতো হয় না, ইমানে মুফাসসাল ঠিক মতো হয় না, তাশাহুদ ঠিক মতো হয় না, সূরা ফাতিহা ঠিক মতো হয় না। ও হন গেলে এখন শুদ্ধ হইব, ঠিক না নি ভাই। ও তবলিগ জমাতের বয়ান লাগিয়া, এই তবলিগ জমাতের মেহনত লাগিয়া মানুষ 3 দিন লাগিয়ে বার হইতে পারে না রে ভাই। এই আল্লাহর বান্দারা যদি জিজ্ঞানি হয় ভাই তুমি কেন যাও না, আল্লাহর বান্দা দেখো ভাই রে, আমি যদি তবলিগ জমাতের ঘর থেকে যদি চলে যাই, আমার ঘরের মধ্যে আমার মা উপাস থাকবা, আমার বাবা উপাস থাকবা, আমার ছেলে সন্তানগুলা মেয়ে সন্তানগুলা উপাস থাকবা, ঠিক কিনা। হ্যাঁ কয় এটা বলে সারা উপাস থাকবা, তুই যদি এখন বলি যাস এটা উপাস থাকবা না, তোর ফি এটা রিজেক্ট না, এটা রিজেক্টের মালিক আল্লাহ, আল্লাহ সারা রিজেক্ট দেওয়ালা আল্লাহ, বরং তুন হরি গেলে তার রিজেক্ট আরো বেশি ব্যবস্থা করে দিবা। এই কারণে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমায়, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত হলে জানায় দাও তারা যেন আমি রব্বুল আলামিনের নাফরমানি করে না, আমি রব্বুল আলামিনের বিধান নাফরমানি করে না, নিজের মন ইত্তেবা করিয়া চলে না,
মনের অনুসরণ করিয়া চলে না, তারা যেন আমি রব্বুল আলামিনের অনুসরণ করিয়া চলে রে ভাই। যারা আমি রব্বুল আলামিনে মানিয়া চলবো, আমি রব্বুল আলামিনের বিধানে মানিয়া যাইব রে ভাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া দেব রে ভাই। কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া দেব রে ভাই। আল্লাহর জিকির আজকার করিয়া দেব, 12 তাসবিহ মারিয়া দেব। রমজান শরীফের রোজাগুলো রাখিয়া দেব রে ভাই। এনি টাইম আল্লাহর হুকুম নে পালন করিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমায়, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তারার লাগি আমি রব্বুল আলামিনের জান্নাত রে বানায় রাখলাম রে ভাই। যারা আমি রব্বুল আলামিন রে মানব, নিজের নফসের ইত্তেবা করতো না, নফসের অনুসরণ করতো না, শয়তানের অনুসরণ করতো না রে ভাই। আমি আল্লাহর স্মরণ করিয়া দেব, আল্লাহর জিকির আজকার করিয়া দেব রে ভাই। কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া দেব, 12 তাসবিহ মারিয়া দেব, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া দেব রে ভাই। শয়তান রে মানতো না, সন্তান রে লাত মারিয়া উড়াইয়া ফেলাইব রে ভাই। এমন শয়তানে তারে জাক মারিয়া ধরছে, ফজরের সময় উঠতে পারে না রে ভাই। আল্লাহর বান্দায় কমল ডেটটা মারিয়া ফালাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িয়া রে ভাই। আল্লাহর বান্দায় এই সময় ফজরের সময় কমল ডেটটা মারি ফালাইয়া রে ভাই। আল্লাহর বান্দায় উযু করিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ এই সময় পড়িলা রে ভাই। আল্লাহর বান্দা খুশ হইয়া আল্লাহর বান্দারে আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য দিয়া দিবা। ও সুবহানাল্লাহ। এখন সবাদের সময় যদি আমার শয়তানে জাহা মারিয়ে ধরে যদি আর আমি যদি উঠতাম পারি না, তো আল্লাহরে মানা হইল কোন চাই আমি শয়তানের লগে জিহাদ করা লাগবো, শয়তানের লগে জিহাদ করা লাগবো। থারে লাত মারিয়া ফেলাইতাম, ইচ্ছা মারিয়া আষাঢ় মারিয়া ফেলাইয়া কমল ইচ্ছা মারি ফেলাইতাম। লাগলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িলে শয়তান আপনার দাঁড় থেকে আপনার গোড় থেকে বহুত দূরত্ব করিয়া দেয়, শয়তানে আপনার লাগ ভাইতো না। একটা আমল হয়ে দিলাম, এই সময় দেখো তোরা শৈল্য বেজুত করে। এখন তো আবো তো জমাতর 10 মিনিট বাকি আছে, ও হেড দেখাইব, গড়ি চাবাইব, জমাতর 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে। এটা শয়তানে করাই নিলে মাত বোঝা গেছেন, হেরে আমার ওলা করিলে আমি অ্যালার্ম লাগাই তো এর মধ্যে শয়তানে কি না চাইয়া আপনি লা হাওলা পড়ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কমল ইচ্ছা মারি ফেলাই দেখবা তো শয়তান হরিয়া দিব, ফাটি ফাটি করবো। যেমনি দৌড়ানি আরম্ভ করবো, ফাটি ফাটি বাগিব। মাত বোঝা গেছেন। সমাজের ভিতরে ফজরের নামাজও মানুষ হওয়া যায় না, মাতিগান ঠিক মাত মাতি না, ভুল মাত মাতি এখন যায়। ফজরের সময় মানুষ মসজিদ হওয়া যায় না, হর মসজিদের ফরিয়ার আমি। কিন্তু শয়তানের সারা মামলত সারাদিন তো ফাটছে না আপনারা গিয়া। ও ফজরের সময় করি বলে আমি 1 ওয়াক্তে 5 ওয়াক্ত বিনিময় লিতাম। আর ফজরের নামাজ তো 1 নম্বর নামাজ আমি কোন যাই, দিন শুরু হয় না সকাল থেকে ফজর থেকে ভাই। তো ফজরের নামাজ আসল, এই নামাজের মধ্যে শয়তানের সারা লইলে আপনার আমার কাছ থেকে। আর ফজরের নামাজ এই সময় পড়তাম পারলাম না, খোঁজা করিয়া পড়িয়া বাকি নামাজগুলো আর অন্য কোন চাই, ঠিক করো না তো। এই কারণে আল্লাহর বন্দেগে আনকল নবীর উম্মতের দল আজকে সমাজের ভিতরে আল্লাহর স্মরণ করা সম্ভব হয় না। আপনি স্মরণ করতে পারেন যে আমি স্মরণ করা সম্ভব হয় না রে ভাই। তোমার লাখান নাম আল্লাহ খান আল্লাহর বন্দেগে আনকল জমিন থেকে রে ভাই। বাড়ি ঘর সমস্ত জিনিস ছাড়িয়া, মা বাবা ত্যাগ করিয়া, দন দৌলত সমস্ত জিনিস ত্যাগ করিয়া রে ভাই আল্লাহর বন্দেগে আনকল এমন বন্দা এখন জমিনের মধ্যে আসন রে ভাই। তারে আল্লাহরে পাওয়ার লাগিয়া সমন্দর মধ্যে গেলা। ও সুবহানাল্লাহ। সমন্দরে গেলা কইলা এই জায়গার মধ্যে গেলে আল্লাহর স্মরণ করা আইব। আমার পোয় আমার ডিস্টার্ব দিত না, আমার ফুড়িয়া আমার কোনো ডিস্টার্ব দিত নাই, আমার ওয়াইফে আমার কোনো ডিস্টার্ব দিত নাই, আমার মা বাবা আমার কোনো ডিস্টার্ব দিত না রে ভাই। আমি হৌ জায়গার মধ্যে গেলে একা একা আল্লাহর স্মরণ করা সম্ভব হইব রে ভাই। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই সময় গেলে রে ভাই সমুদ্রের মধ্যে গেলে চতুর্দিকে পানি আপনার ডাউ দিতে আসে রে ভাই। আল্লাহর বান্দা এই সময় সমুদ্রে গেলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি এমন মায়া করিয়া রে ভাই ও সমুদ্রের মধ্যে একটা ডালিমর গাছ বানাইলা রে ভাই। ডালিমর গাছ ছিল না, এই ডালিমর গাছ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দ্বীপের মধ্যে বানাইলা। আর প্রত্যেকটা দিন আল্লাহর বান্দায় রে ভাই একটা একটা ডালিম বান্দায় 24টা ঘন্টা আল্লাহর স্মরণ করতা। ও সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে আমার লাগান মুসলমানে 5টা মিনিট সময় আল্লাহর রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না, 2 দিন আল্লাহর রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না রে ভাই। আমি তবলিগ গেলে আমার বাড়ির মধ্যে আমার খেয়াল দেখে রে ভাই। আমার বাড়ির মধ্যে আমার হরুতায় কিতা খতরা, আমার মা কিতা খতরা, বাবাই কিতা খতরা রে ভাই। আমার বাড়ির গরু বৈশে কিতা খতরা। আমি যদি তবলিগ যদি যাই আমার মনটা বাড়ির থাকে ঠিক না।
আল্লাহর বান্দায় বাড়ি ঘর দিকে মন না ফেলাইয়া 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইন দেওয়ায়, এমনকি আল্লাহর বান্দায় একদিন না 2 দিন নাই রে ভাই 500 বছর পর্যন্ত এই দ্বীপের মধ্যে আল্লাহর স্মরণ করলা। সুবহানাল্লাহ। কয়দিন ভাই? কয়দিন? নাই, আবার কোয়া লাগবে না। কয়দিন ভাই? রেকর্ডিং করো না খানে, অন্তর রেকর্ডিং করিয়ে থুইও, আরো দিন ধরাই। কয়দিন? 500 বছর। এখন করে আমরা এই 500 বছর হয়নি, 100 বছর উপরে না তো। আগের যুগের মানুষের হায়াত আল্লাহ লম্বা করে দিচ্ছে। এখন নবী হকলের আপনার হায়াত হাজার হাজার বছর পর্যন্ত আসলে মাত্র দেখেছি ভাই। ও আল্লাহর বন্দায় 500 বছর পর্যন্ত সমন্দর দ্বীপ। আল্লাহ 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 আল্লাহর বন্দায় চিন্তা লাগাইয়া এই জমিনের মধ্যে আমি তো চিরস্থায়ী হওয়া সম্ভব না, একদিন জমিন দিয়ে বেড়াই হওয়ার একবারে ভাই। ও আল্লাহর বন্দা আল্লাহর কলে, আল্লাহ জানি না আমার কোন সময় মরণ হইব, আমার কোন সময় আমার সম্মুখে মালাকুল মউত আজরাইল ইয়া পৌঁছিবা। আল্লাহ আল্লাহ তোমার আজরাইল দিই তো আমি বাঁচা সম্ভব হইত না। আল্লাহ কোন সময় আমার সম্মুখে আজরাইল, এই সময় আমার সম্মুখে আইবা। আল্লাহ আল্লাহ তোমার কাছে 2টা জিনিস দোয়া করিয়া যায়। আল্লাহ এই সময় আমি মারা যাইবার সময় আল্লাহ আল্লাহ আমার লাখান ব্যক্তির সজ্জার অবস্থার মধ্যে তুমি আমার মউত খান্তা দিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর বান্দায় দোয়া করলা, কইলা আল্লাহ একটা দোয়া তোমার কাছে করলাম, 2 নম্বর তোমার কাছে দোয়া করিয়া যায়। আর আল্লাহ এই সময় আমি মারা যাইব আল্লাহ, এই জমিনের মাটি দিয়া, জমিনের পোকা দিয়া, এই জমিনের সাপ বিচ্ছু দিয়া আল্লাহ আমার লাখান ব্যক্তির শরীরটা, তুমি ব্যক্তির বডিটা আল্লাহ এই জমাদের বিচ্ছু দিয়া আমার শরীরটা খাবানি লইও না। সুবহানাল্লাহ। 1 নম্বরে দোয়া করলা, আল্লাহ 500 বছর পর্যন্ত তোমার স্মরণ করলাম, একা একা, কোনো মানুষ দেখানোর জন্য নাই, রিয়াকারের জন্য নাই, মানুষ দেখানোর জন্য নাই, শুধুমাত্র তোমার ফওয়াল লাগিয়া 500 বছর পর্যন্ত তোমার কদমের মধ্যে সজ্জার মধ্যে খাটাইলাম। আল্লাহ ইতিমধ্যে তোমার কাছে 2টা অনুরোধ, 2টা প্রস্তাব রেখে দেয়। আল্লাহ 1 নম্বরে দেখলো গিয়া মারা যাওয়ার সময় আমার সম্মুখে এই সময় আজরাইল পৌঁছিবা, সজ্জার অবস্থার মধ্যে আমার লাখান ব্যক্তির মউত দিও। আর 2য় নম্বর কথা, আল্লাহ যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার বডিরে, আমার শরীরে এই জমিনের মাটি দিয়া, জমিনের পোকা দিয়া, জমিনের সাপ বিচ্ছু দিয়া আমার শরীরে তুমি খাবানি লইও না। কিয়ামতের ময়দানও আল্লাহ আমার এই সজ্জার অবস্থা থেকে উঠাইয়া, কটা 9:30 কিয়ামতের ময়দানও সজ্জার অবস্থাতে কিয়ামতের ময়দানও উঠাই। সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা, সময় পাওয়া যান না, হেডিং তুলতেও দাঁড়িয়ে সময় মাত্র দেখছি, কিন্তু আমি 8টায় পৌঁছেছি, আমি 8টায় টাইম দিছি, পৌঁছেছি আমি আমার সময় মতো। কিন্তু এখন করার তো কোনটা নাই, কোনটা আসি না, কোন যায় কোনটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, সেটা যদি বয়ান যায় না 10টা বাজে কাম হইতো না, মাত্র বুঝা গেছি। আমি ভূমিকাত বর্তমানে চলের, কিন্তু ভূমিকাত আমি শেষ করে দিব। আল আমরু ফাওকাল আদব, যে সময় আমার হুকুম করা হয়ে গেছে, হুকুম মানা আমার লাগে জরুরি হয়ে থাকলো গিয়া, যেহেতু আমার উস্তাদে বয়ান করেছেন, দোয়া করিতাম, শেষ করিতাম, আমার ইতিমধ্যেও শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।